হ্যাঁ, নমস্কার স্যার, আমি এসডি নিউজ নিউজ চ্যানেল থেকে শুভম ফোন করেছিলাম স্যার। আচ্ছা, ঠিক আছে। বলছিলাম স্যার, আজকে 4-5 দিন হয়েছে একটা ঘটনা ত্রিপুরার বুকে, যে ঘটনাটা সব থেকে এখন গুরুত্বপূর্ণ যে বিষয়টা হলো উষাবাজার ভারতরত্ন ক্লাবের সেক্রেটারি দুর্গা প্রসন্ন দেব ওরফে বিকি নামে পরিচিত ছিল এলাকাতে, ওনাকে হত্যা করা হয়েছে। বিষয়টাতে আপনি প্রাক্তন এসপি হিসাবে কি বলবেন বিষয়টাতে নিয়ে? ভারতরত্ন ক্লাব যেটা, নমস্কার। হ্যাঁ, প্রথমে আপনাকে, হুম, হ্যাঁ, হুম, আমাকে ফোন করার জন্য এবং একটা বিষয় হুম, জানতে চাওয়ার জন্য। হুম, তো আপনারা সবাই, আমরা সবাই জানি হুম, এটা কোনো মানে গোপন কোনো কিছু নয় যে এই যে ভারতরত্ন ক্লাব, হুম, সেটা সেই বামফ্রন্টের আমল থেকেই হুম, ওখানে যে সিপিডাব্লিউর যে একটা অফিস আছে, হুম, হুম, ওই টেন্ডার নিয়ে এই ভারতরত্ন ক্লাবের যে আগাগোড়া একটা দখলদারি, হুম, 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 মানে বাইরের কাউকে এখানে ঢুকতে না দেওয়া, নিজেদের মধ্যে সেই টেন্ডার গুলোকে নেগোসিয়েশন করা, সেগুলো অনেক দিন আগের থেকে চলে আসছে। হুম, হুম, এবং এখানে লক্ষ লক্ষ নয়, প্রায় কোটি টাকার লেনদেন হয় এসব টেন্ডারের মাধ্যমে। হুম, হুম, এর ফলে এখানে একটা, এই ক্লাবকে কেন্দ্র করে একটা বড় ধরনের একটা দুর্বৃত্ত দল হুম, বা একটা অ্যান্টি সোশ্যালদের একটা গ্রুপ, এদের আমি অ্যান্টি সোশ্যাল বলবো, কারণ হুম, এরা ভালো কোনো কাজে লাগে না। এরা হুম, এসবই দেখে যে কোথা থেকে কিভাবে অবৈধ উপায়ে টাকা অর্জন করা যায়। হুম, তো এরা এখানে যে স্বাভাবিকভাবে এখানে যখন কোটি কোটি টাকার লেনদেন হয়, তখন এই টাকার লেনদেন ভাগ বটারা নিয়ে হুম, একটা দ্বন্দ্ব লেগেই থাকে এদের মধ্যে। হুম, কারণ এদের মধ্যে যারা প্রভাবশালী, তারা হয়তো টাকা একটু নয়ছয় করে, এদিক হুম, সেদিক করে, সেটা অন্য যারা আছে এদের মনে লাগে এখান থেকে আস্তে আস্তে শত্রুতার সৃষ্টি হয়। সেটা অনেক দিন আগে থেকে চলে আসছে, এর আগে অনেকগুলো ঘটনা হয়েছে। হুম, দুর্গা প্রসন্ন দেব ওরফে ভিকি, আমি যতটুকু জানি, হুম, ও কিন্তু হঠাৎ করে এখানে সেক্রেটারি হয়ে গেছে। মানে হুম, সেক্রেটারি হওয়ার যে ওদের একটা বিভিন্ন লেভেল পেরিয়ে আসতে হয়, বা হুম, সেরকম কোন একটা কিছু হয়নি। হুম, এই আমার মনে হয় ওই হঠাৎ করে যে সেক্রেটারি হয়ে গিয়ে সব ক্ষমতা দখল করে নিয়েছে, হুম, সেটা ওখানের একটা প্রভাবশালী চক্র হয়তো সেটা বুঝতে পেরেছে যে এই যে যদি সেক্রেটারি হিসেবে থাকে এখানে, হুম, তাহলে তো আমরা আর কোনো কাজই করতে পারবো না, সবকিছু এই খেয়ে ফেলবো। হুম, হ্যাঁ, হুম, ওকে সরানো খুবই দরকার। সেই হিসাবে হয়তো আগের যে ওখানে যে মানে প্রভাবশালী যে গোষ্ঠীটা, হুম, হুম, বা ওই যে একটু ফেরোসাস টাইপের যে গোষ্ঠীটা, হুম, হার্ডলাইনার, হুম, এরা এটা হয়তো করেছে, এটা আমার ধারণা, যদিও বা এটা একটা বিচারাধীন বিষয়। হুম, হ্যাঁ, হুম, তদন্তের অধীন একটা বিষয়, কিন্তু আমি আমার যে ব্যক্তিগত যে আমার যে পারসেপশন, হুম, হ্যাঁ, হুম, তাতে আমি বুঝতে পারছি ও সেক্রেটারি হওয়াটাই ওর জন্য কাল হয়েছে, অন্য কিছু নয়। হুম, সেক্রেটারি হয়ে যে ও বিভিন্ন কাজে যে ও মানে নিচ্ছে সিংহ লায়ন শেয়ারটা, হুম, হুম, সেটা ওখানের পুরান যারা আছে, যারা দীর্ঘদিন এই ক্লাবের সঙ্গে যুক্ত এবং বিভিন্নভাবে টাকা উপার্জন করছিল, হুম, এদের হয়তো এটা বুঝতে পেরেছে এই লোকটা থাকলে আমাদের এই যে ব্যবসা বাণিজ্য, অবৈধ ব্যবসা বাণিজ্য অসুবিধা আছে, ওই খেয়ে ফেলছে। হুম, হ্যাঁ, তো সেটা একটা বিরাট কারণ ওকে সরিয়ে দেওয়ার। হ্যাঁ, হুম, আর মেয়ে সংক্রান্ত ব্যাপারটা কিছু নয়, মেয়ে সংক্রান্ত ব্যাপারটা যাদের হাতেই টাকা আসছে, এরাই এটা জীবনের একটা অংশ হিসাবে এটাকে করে নিচ্ছে, হুম, যে আমার ওখানে প্রচুর টাকা হয়েছে, আমি কোনো একটা মেয়ে নিয়ে ফুর্তি উল্লাস করতেই পারি। হুম, আর ওই যে মেয়েটাকে নিয়ে কথা হয়েছে, সেই মেয়েটার জন্য মার্ডার হয়নি, ওই মেয়েটাকে তো এরা আচ্ছা যাক টুকটাক হয়তো এর সঙ্গে যোগাযোগ ছিল, এবং পরবর্তী সময়ে ওকে একটা চাকরির লোভ দেখানো হয়েছিল, আমি যতটুকু জানি পুলিশের একটা এসপিও পদে দেওয়ার কথাও চলছিল। হুম, হুম, হ্যাঁ, হুম, তো সেটা নিয়ে ওকে খুন করা হয়নি, সেটা কোনো একটা মামুলি একটা ব্যাপার, মহিলা সংক্রান্ত যেটা রং দেওয়ার চেষ্টা হচ্ছে এখন। হুম, হ্যাঁ, হুম, 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 মূল ঘটনা হয়েছে ও সেক্রেটারি হওয়ার পর থেকেই এটাই ওর কাল হয়ে দাঁড়িয়েছে। ও সেক্রেটারি হওয়াতে, সেক্রেটারির যে একটা মানে ক্লাব সেক্রেটারির যে একটা পাওয়ার, হুম, হুম, হ্যাঁ, সেই পাওয়ার যখন ইউটিলাইজ করতে শুরু করেছে এবং বিভিন্ন জায়গায় ও ক্লাব সেক্রেটারি হিসাবে যে পাওয়ার, তখন বাকি যারা এখানে প্রভাবশালী গোষ্ঠী আছে, হুম, এটা আগের থেকেই এরা দেখছে যে আরে এ থাকলে তো আমরা কিচ্ছু করতে পারবো না। হুম। তো এই জন্য আমার মনে হয় ব্যক্তিগত বিমত এই জন্য একে সরিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, আপনি বলছেন ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে, সবটা ঠিক আছে। এবার পুলিশের ভূমিকাটা নিয়ে আপনি কি বলবেন? দেখুন, পুলিশের এখানে ভূমিকা আমি অনেকটাই পজিটিভ মনে করি। পুলিশ আচ্ছা। অলরেডি কিছু লোককে অ্যারেস্ট করেছে ওখানে। হুম, আসলে ভারতরত্ন ক্লাবে যদি আপনি অ্যারেস্ট করতে যান, তাহলে হুম, ওই লোম বাঁচতে যে কম্বল শেষ হয়ে যায়, হুম, হুম, সেরকম একটা অবস্থা এখানে। হুম, এখানে মানে সবাই কোনো না কোনো ভাবে এসব অবৈধ উপার্জনের সঙ্গে জড়িত আছে, মানে অন্তত 90% এইভাবেই আছে। হুম, হুম, তো হুম, পুলিশ এখানে হয়তো ওরা বলছে এখানে বামপন্থের আমলেও আপনি যে যেমন বাম শাসিত ত্রিপুরা ছিল,
তখনও এখানে খুব প্রভাবশালী কিছু গোষ্ঠী ছিল, এদের পুলিশে হাত দিতে পারতো না এদের গায়ে। অর্থাৎ যতই কিছু করুক না কেন পুলিশ ওটা সন্তর্পণে এড়িয়ে চলতো, কারণ এদের গায়ে যদি হাত দেয় বা এদের যদি বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয় তাহলে অবধারিত ট্রান্সফার, অবধারিত রাজনৈতিক রোষানলের মধ্যে পড়তে হতো। এটা হয়তো এখনো কিছুটা আছে। তো পুলিশে কিন্তু এখানে যেটা করছে, বিশেষ করে পুলিশ এবং ক্রাইম ব্রাঞ্চ, ওরা কিন্তু কন্টিনিউ জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে এবং বিভিন্নভাবে চেষ্টা করছে কেসের যারা দোষী এদের গ্রেফতার করতে। হ্যাঁ, এটা হয়তো আমি শুনেছি বহিরাজ্যেও গেছে। পুলিশের ভূমিকাটা এখানে একদম পজিটিভ। বহিরাজ্য আর যে মেন যারা আসামি রয়েছে তারা নাকি বহিরাজ্য থেকে এই কাজটা করেছে। মানে প্রাথমিক বিষয় যেটা বলেছে ও, মানে দুর্গা প্রসন্নর স্ত্রী যেটা বলেছে, রাজু এবং দিমান, তারা দুজনের নাম বলেছিল। এখন তাদেরকে গ্রেপ্তার করা হলো না। এখানে পুলিশ ওই জায়গাতে দুজন মেয়ে এবং একজন প্রাক্তন যিনি রয়েছেন, ক্লাবের সেক্রেটারি রয়েছেন, ওনাকে অ্যারেস্ট করেছে, গ্রেপ্তার। এই বিষয়টা নিয়ে আপনার প্রাথমিক প্রতিক্রিয়া কি থাকতে পারে এই বিষয়টাকে নিয়ে? আমার যেটা প্রাথমিক প্রতিক্রিয়া, দেখুন একটা প্রভাবশালী একটা ব্যাপার তো আছেই, পুলিশও খুব সন্তর্পণে এগোচ্ছে। কারণ একটা জিনিস দেখুন, আমাদের যে লটা যেটা আছে, আইন আছে, আর সংশ্লিষ্ট যে আইনগুলো আছে, এখানে কি হয়, আপনি কোন লোককে অ্যারেস্ট করার পরে আপনি তো কোর্টে প্রডিউস করবেন, সঙ্গে সঙ্গে কিন্তু বেলের একটা অ্যাপ্লিকেশন এসে যায়। মানে যেহেতু টাকা পয়সা আছে, জামিনের জন্য আবেদন এসে যায়। জামিন আবেদন হলে কোর্ট গুলো কি করে, সঙ্গে সঙ্গে বলবে যে তুমি এর বিরুদ্ধে কি পেয়েছো, মানে কেস ডায়েরি। হ্যাঁ, সে কেস ডায়েরি একটা সময় 2-3 দিনের একটা সময় দিয়ে বলে কেস ডায়েরিতে এর বিরুদ্ধে কি পেয়েছো সেটা আগে জানাও। হ্যাঁ, তো তখন পুলিশ কি হয়, এসব প্রভাবশালী লোকদের বিরুদ্ধে সাধারণ পাবলিক সাক্ষী দিতে চায় না। এটা এমন না যে বলে চট করে কিছু এভিডেন্স কালেক্ট করা যায়। দেখা যায় যে এদের অ্যারেস্ট করলেও রাখা যায় না, কারণ ওই যে যারা সাক্ষী দেবে এদের তো একটা প্রাণ সংশয় থাকে, বা এদের বিভিন্ন ধরনের এদের বিরুদ্ধে অ্যাকশনের ভয়ে অনেকেই জিনিসের চাক্ষুষ দেখলেও সাক্ষী দিতে চায় না। বলে সাক্ষী দিয়ে আমরা কি পরবর্তী সময় থাকতে পারবো। তো এখান থেকে এভিডেন্স কালেক্ট করা খুবই টাফ। পুলিশ খুব ইয়েতে মানে এগুচ্ছে। আরেকটা জিনিস আপনারা আমি বলছি, যেটা আমার ব্যক্তিগত অভিমত, যে আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, হ্যাঁ, উনি কিন্তু আইন শৃঙ্খলার ব্যাপারে প্রচন্ড কঠোর। উনি একদম আইন শৃঙ্খলার কোথাও ব্যাঘাত হলে যেই করুক না কেন, উনি কিন্তু সেটাকে, আমি জানি যে উনি সেখানে কোনো মানে মাফ করবেন না উনি। হ্যাঁ, উনি চান যে আইনের শাসন চালু হোক সারা ত্রিপুরায়। হ্যাঁ, সেটা কিন্তু আমরা একটা বিশ্বাস সেখানে রাখতেই পারি, যে ওই বিশ্বাসে আমার মানে ধারণা যে পুলিশ এখানে ঠিক মতো লোককে অ্যারেস্ট করাটা কোনো ব্যাপার নয়। অ্যারেস্টে করলেই যে আপনি কেসে কোনো আপনি ডিটেক্ট করে ফেললেন তা নয় কিন্তু। এবং অ্যারেস্টের পরে একটা লোককে জিজ্ঞাসাবাদ করে আপনি ওর থেকে কিন্তু সাক্ষ্য আদায় করতে পারবে না। ওর সাংবিধানিক অধিকার আছে যে ওকে ওর বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না। তো সেই হিসাবে বলতে গেলে পুলিশ সবসময় চায় যে চারদিকে যেসব উইটনেসরা আছে, বিভিন্ন ধরনের আইটনেস আছে, বিভিন্ন ধরনের যে ক্লু আছে, এবং ক্লুস গুলো যাতে বের করে ওখান থেকে ডিটেক্ট করা যায় কেসটাকে। এবং এখন যে নতুন আইন হয়েছে তাতেও বলা হয়েছে তুমি ইউ ডোন্ট গো ফর অ্যারেস্ট, মানে আরবিট্রারি অ্যারেস্টে যাবে না, তুমি কেসটাকে আদার যেসব এজেন্সি গুলো কাজ করে সেভাবে কেসটাকে ডিটেক্ট করো, বিভিন্ন ধরনের এভিডেন্স কালেক্ট করে। যেমন এখানে যে কোনো ধরনের করে, এরা কিন্তু চট করে অ্যারেস্ট করে না, বিভিন্ন এজেন্সি গুলো যে আছে। তো আগে তদন্ত করে বিভিন্ন জায়গা থেকে এভিডেন্স কালেক্ট করে, তারপরে যখন দেখে সাফিসিয়েন্ট এভিডেন্স হয়ে গেছে তারপরে কিন্তু অ্যারেস্টে যায়। কারণ অ্যারেস্ট করার সঙ্গে সঙ্গে এদের একটা সাংবিধানিক অধিকার আছে জামিন পাওয়ার। হ্যাঁ, তো জামিনের জন্য অ্যাপ্লাই করলে তখন পুলিশ কিন্তু ব্যাঘাটায় পড়ে যায়, যদি সাফিসিয়েন্ট এভিডেন্স না থাকে তখন ও কোর্ট থেকে বেরিয়ে যায়, মানে যে ইয়েতে কাস্টডি থেকে বেরিয়ে যায়। তো তখন খুব টাফ হয় একে আবার দ্বিতীয়বার এখানে কেসে আবার এন্টেঙ্গেল করতে। তো সেই কারণে পুলিশ যেভাবে এগোচ্ছে, আমার মনে হয় না সেখানে কোনো ধরনের পলিটিক্যাল ইন্টারফিয়ারেন্স আছে বলে। হ্যাঁ, পুলিশকে কিন্তু ফ্রি হ্যান্ডই কাজ করে যাচ্ছে, আমি যতটুকু আমার কাছে খবর আছে। ধন্যবাদ সময় দেওয়ার জন্য এসডি নিউজকে। ধন্যবাদ আপনাকে।